হাত পা ঝিনঝিন, জ্বালা পোড়া শুধু ক্যালসিয়ামের অভাব নাকি নার্ভের ব্যথা? কিভাবে বুঝবেন? হাত পা ঝিনঝিন করছে, পায়ের তালুতে জ্বালা পোড়া হচ্ছে, কিংবা মাঝে মধ্যে মনে হচ্ছে যেন সুইচ ফুটেছে, তাহলে অনেকেরই ধরে নেন যে শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে। কিন্তু জানেন কি, সবসময় কিন্তু এর কারণ ক্যালসিয়ামের ঘাটতি নাও হতে পারে। এই একই ধরনের লক্ষণ দেখা দিতে পারে নার্ভের সমস্যায়, ভিটামিন B12 ঘাটতির সমস্যায়, ডায়াবেটিস সমস্যায়, থাইরয়েডের সমস্যায় কিংবা অন্য কিছু শারীরিক সমস্যার কারণেও এই একই লক্ষণ প্রকাশ পায়। তাহলে কিভাবে বুঝবেন এটা ক্যালসিয়ামের সমস্যা নাকি নিউরোপ্যাথিক পেইন? ক্যালসিয়াম কমে গেলে হাত পা ঝিনঝিন, পেশি টান, খিঁচুনি বা পেশি শক্ত হয়ে যাওয়ার মতো সমস্যা হতে পারে। বিশেষ করে মুখের চারপাশে ঝিনঝিন অনুভব হতে পারে। অন্যদিকে নার্ভের ব্যথা, নিউরোপ্যাথিক পেইন হলে সাধারণত জ্বালা পোড়া, সুচ ফোটার মতো অনুভূতি, অবশ ভাব, বিদ্যুৎ শকের মতো ব্যথা কিংবা হালকা স্পর্শেও অস্বস্তি হতে পারে। অনেকের ক্ষেত্রে রাতে এই সমস্যা বেশি অনুভূত হয়। আর যদি দীর্ঘদিন ধরে পায়ের আঙ্গুল বা পায়ের পাতা থেকে শুরু করে ধীরে ধীরে উপরের দিকে ঝিনঝিন বা জ্বালা পোড়া ছড়াতে থাকে, তাহলে নার্ভের সমস্যার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন। তবে কিছু লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় না যে আপনার ক্যালসিয়াম কম নাকি নার্ভের সমস্যা হয়েছে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু টেস্ট করতে পারেন। সিরাম ক্যালসিয়াম, ভিটামিন B12 এবং ব্লাড সুগার, তারপর HbA1c, ম্যাগনেসিয়াম, থাইরয়েড এবং কিডনি ফাংশনের মতো গুরুত্বপূর্ণ টেস্টগুলো করে দেখতে পারেন। তাই হাত পা ঝিনঝিন বা জ্বালা পোড়া হলেই নিজের ইচ্ছে মতো শুধু ক্যালসিয়াম কিংবা নার্ভের ওষুধ খাওয়া শুরু করবেন না। প্রথমে কারণটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে টেস্টগুলো করান, তারপর দেখুন কি সমস্যা। আর যদি ঝিনঝিনের সঙ্গে হঠাৎ এক পাশ দুর্বল হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, মুখ বেঁকে যাওয়া বা হাঁটতে সমস্যা হয়, তাহলে দেরি না করে জরুরি চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, নিজে নিজে কখনো কোনো ওষুধ খাবেন না। ডক্টরের পরামর্শ অনুযায়ী ওষুধ খান এবং কিছু গুরুত্বপূর্ণ টেস্টের নাম বললাম, সেই টেস্টগুলো করান। আশা করি আপনি আপনার রোগটি ধরতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে এরকম পরামর্শ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন।